বন্ধুরা 2024 সালে যদি আপনি একটি মুঠোফোন কেনার কথা ভাবেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যে। আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশনগুলোকে, তার সাথে থাকছে আরও এই ফোনের আপডেট বাজার মূল্য। আমি হিমেল, আপনারা দেখছেন হিমেল টেক 24। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি যে ফোনটির বিষয়ে কথা বলবো সে ফোনটি হচ্ছে মোটো G64 5G। এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14। এই ফোনটির CPU হিসেবে রয়েছে অক্টা-কোর 2/2.5 GHz। র্যাম হিসেবে রয়েছে 8GB এবং 12GB র্যাম, এবং রোম হিসাবে রয়েছে 128GB এবং 256GB। তো চলুন বন্ধুরা, এবার জেনে আসা যাক এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটি মূলত দুইটি ক্যামেরা রয়েছে। মেন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং দ্বিতীয় ক্যামেরাটি রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসাবে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা, এবং এই ফোনটি ব্যাটারি ব্যাকআপ হিসাবে রয়েছে 6000 mAh ব্যাটারি। এই ফোনটির চার্জিংয়ে রয়েছে 33 ওয়াট ফাস্ট চার্জিং। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই ফোনটির অফিসিয়াল প্রাইস সম্পর্কে। মোটো G64 5G এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে 22,000 টাকা, 8GB র্যাম, 128GB রোমের ক্ষেত্রে। মোটো কোম্পানি যাই হোক ক্যামেরার দিকে ভালোই নজর রেখেছে, তবে একটু কমতি আছে ক্যামেরাতেও। এই ফোনটির ক্যামেরার দিকে যদি আমরা ফটোশ্যুট করি তাহলে অনেক সুন্দর আউটপুট পাচ্ছি, কিন্তু এই ফোনটির দ্বারা যদি আমরা একটু ভিডিও করি, তা আমার যেটা পার্সোনালিটি মনে হয়েছে যে এই ফোনটির রেগুলেশনে একটু প্রবলেম আছে। যেটা এই বাজেটের ভিতরে রেগুলেশনটা যদি 4K রেগুলেশন দিত তাহলে এই ফোনটির ভিতরে সবচাইতে ভালো হতো এবং আমার কোনো কমপ্লেন থাকতো না ক্যামেরার দিকে। মোটো ফোনে সবচাইতে আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপের দিকে। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপে আছে 6000 mAh ব্যাটারি, এবং এই ফোনটি যদি আপনি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে আপনার অনায়াসে একদিন চলে যাবে। কিন্তু এই ফোনটি গেমারদের জন্যও বেস্ট একটি ফোন। আপনি যদি প্রফেশনাল গেমার হয়ে থাকেন তাহলে দিন শেষে একবার চার্জ করে নেবেন, কোনো ব্যাপার না এটা। আর চার্জিংয়ে থাকছে 33 ওয়াট ফাস্ট চার্জিং, যেটা 33 মিনিটে 50% চার্জ তুলতে সক্ষম। এই ফোনটির সাউন্ড কোয়ালিটির দিকে অনেক ভালো পেয়েছি আমরা। আরও এই ফোনটির সাথে থাকছে 3.5mm জ্যাক, এবং এই ফোনের সাথে থাকছে আরও Type-C চার্জার এবং Type-C OTG। আরও এই ফোনের নেটওয়ার্কিংয়ে থাকছে 2G, 3G, 4G এবং 5G নেটওয়ার্ক। আমার কাছে যেটা ভালো লেগেছে এই ফোনটির অপারেটিং সিস্টেমের দিকে। এই ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড 14। এই ফোনটি যারা কিনবেন তারা অল্প দিনের মধ্যেই অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনার মাঝে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই ঝটপট সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনটি অন করে দিবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড দেব এই চ্যানেলে তখনই সবার প্রথমে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে। আর যদি আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।